প্রিয় চাকরি প্রার্থীবৃন্দ, আপনাদের জন্য বিরাট একটা সুখবর হতে চলেছে। এতদিনের দুশ্চিন্তা অবশ্যই কাটতে চলেছে, আর এটা আমরা সবাই চাই যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছি। আপনারা আপনাদের যোগ্য সম্মান ফিরে পান এবং যারা ফ্রেশার আছেন তারাও তারাও যোগ্যতার ভিত্তিতে চাকরি পান। গতকালকের যে নোটিফিকেশান এসএসসির তরফ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হতে চলেছে। ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হতে চলেছে 23/7/2026 তারিখের যে নোটিফিকেশান দিয়েছে এসএসসি, তার ভিত্তিতেই ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হতে চলেছে। যেই ভুলগুলো করলে বা কোনো একটা ডকুমেন্ট যদি মিস করো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই জেনে গেছো, সোশ্যাল মিডিয়া তোমরা জানো, সবসময় তোমরা খোঁজ খবর নিচ্ছ, তোমরা অবশ্যই জেনে গেছো কি কি নিয়ে যেতে হবে এবং যাওয়ার আগের দিন কি করবে। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের 30 তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হতে চলেছে। অনেকগুলো প্রশ্ন, আপাতত 3টে সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হচ্ছে: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ। বাকিগুলো আশা করি ধীরে ধীরে শুরু হবে। আমি এর আগেই বলেছিলাম, কিন্তু অনেকেই বাজে বাজে মন্তব্য করেছেন। কি কি নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো তোমরা যদিও বা জানো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশান ফর্ম, যখন অ্যাপ্লিকেশান করেছিলে সেই ফর্মটা অবশ্যই নিয়ে যাবে, লাগুক বা না লাগুক। ইন্টিমেশান লেটার, তোমাদের ইন্টিমেশান লেটার ওই ওয়েবসাইটে অবশ্যই ডাউনলোড করে নিও। যদি নিজে না বুঝতে পারো তাহলে কোনো ক্যাফেতে গিয়ে, কম্পিউটার সেন্টারে গিয়ে ইন্টিমেশান লেটারটা অবশ্যই ডাউনলোড করে নিও, সব থেকে গুরুত্বপূর্ণ। আর এইটা আজ থেকেই ডাউনলোড করা যাচ্ছে, যত শীঘ্র সম্ভব ডাউনলোড করে নিও। ফটো আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ তুমি কি নিতে পারো? আধার নিতে পারো, ভোটার নিতে পারো, প্যান কার্ড নিতে পারো, বা ড্রাইভিং লাইসেন্সও নিতে পারো, পাসপোর্টও নিতে পারো। যে কোনো একটা নয়, প্রত্যেকটাই তুমি নিয়ে যাবে। 2-3টে অন্তত আইডি প্রুফ নিয়ে যাবে, যেইখানে তোমার যে অ্যাডমিটের যে ডেট অফ বার্থ সেইটার সঙ্গে যেন ম্যাচ করে। এই আইডি প্রুফগুলো, ফটো প্রুফগুলো নিয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ডে ছিল বা মার্কশিটে ছিল, সেইটাই যেন ওই আইডি প্রুফগুলো নিয়ে যাবে প্যান কার্ডে বা আধার কার্ডে, সেই ডেট অফ বার্থটাই যেন থাকে। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আগের দিন চেক করে নিও। আর কি না, সেলফ অ্যাটেস্টেড ফটো। তোমরা পাসপোর্ট সাইজ তো ফটো নিয়েই যাবে, 4-5 কপি নিয়ে যাবে। সেখানে তোমরা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজেরাই একটা সাইন করে নেবে, ঠিক আছে? আর হচ্ছে মেন যেটা জিনিস, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যাদের আছে, এসসি, এসটি, ওবিসি, তোমরা তো অবশ্যই নেবে। আর ইডব্লিউএসের যারা সার্টিফিকেট নিয়ে যাবে তাদের যেন আপডেট থাকে 24-25 এবং 25-26, এইগুলো যেন আপডেট থাকে এই তারিখগুলো। আর কি নিয়ে যাবে না, গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যেতে পারো, যেখানে পার্সেন্টেজ করা থাকে, যেখানে পার্সেন্টেজ থাকে সেই মার্কশিট অবশ্যই নিয়ে যাবে। এবার টিচার ট্রেনিংয়ের তোমাদের যে সার্টিফিকেট আছে সেই প্রুফটা নিয়ে যাবে। বিএডের যে সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যাবে। আর টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2016 সালের বেশিরভাগ ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রেই বলছি, যে আপনাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বেশিরভাগ ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাপ্রুভ করিয়ে নেবেন। টিচিং এক্সপিরিয়েন্স অবশ্যই আপনারা আগে থেকেই নিয়ে রেখেছেন, এটা অবশ্যই রাখবেন। আর সবথেকে বড় বিষয়, এইগুলো 2টো করে জেরক্স কপি করে নেবে, আর পরবর্তীকালেও কাজে লাগবে। 2টো করে বা 3টে করে জেরক্স কপি করে নেবে, আর অরিজিনাল সব ডকুমেন্টস অরিজিনালগুলো নিয়ে যাবে। সব ডকুমেন্টস অরিজিনালগুলো নিয়ে যেতে হবেই। একটা ডকুমেন্টসও যেন না মিস যায়। আগের দিন বা তার আগের দিন ফাইল গুছিয়ে রাখো, সমস্ত একটা লিস্ট আউট করো যে কী কী নিয়ে যাবে। সেই লিস্ট আউট অনুযায়ী তুমি ফাইলটাকে আগের দিন থেকে গুছিয়ে নাও, এবং যাওয়ার আগের দিন
আরেকবার চেক করে নাও। সব থেকে বড় খবর যেটা, তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান রিজিওনাল অফিসে হবে। তোমাদের যে সমস্ত রিজিওনাল অফিস আছে সেই অফিসগুলোতেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তার সম্ভাব্য কারণ যত দ্রুত সম্ভব নিয়োগটা দেওয়া যায়। যদি সেন্ট্রাল অফিসে হতো তাহলে কিন্তু অনেক টাইম চলে যেত, অনেক সময় লাগতো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে, তাহলে অনেক সময়ও লাগতো। অতএব রিজিওনাল অফিসে ভেরিফিকেশানটা হয়ে গেলে তাহলে সময়টা অনেক কম লাগবে এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দ্রুততা বজায় থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা। আর তোমরা দুশ্চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। পরীক্ষা দিয়েছো, সফল হয়েছো, দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। যারা পরীক্ষা দিয়েছেন বা যারা পরীক্ষা দিয়েছো, সফল হয়েছো, তারা অবশ্যই নিশ্চিন্তে থাকবে। বেশি চাপ নেওয়ার দরকার নেই। শুধু ডকুমেন্টসগুলো যেন ঠিকঠাক থাকে, এই বিষয়গুলো লক্ষ্য নজর রেখে তোমরা বেরোবে। আরও একটা বিষয়, অনেকেই জানতে চাইছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সির রেজাল্ট কবে। তবে রেজাল্ট অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হয়নি, তবে আমার ধারণা, এর আগেও আমি অনেকগুলো কথা বলেছিলাম, অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেছেন, যাই হোক, তবু আমার যেটা ধারণা সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবে এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এইটা আমার ধারণা। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এসএসসি সংক্রান্ত কোনো যদি খবর থাকে পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।